প্রথমেই বলি, যারা ডাক পেয়েছেন তাদের কী করণীয়। 2016 সালে যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকারা ডাক পেয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা। এত জটিল পরিস্থিতির মধ্যে সত্যি নিজেকে আবার একবার প্রস্তুত করা ভীষণ কষ্টকর একটা ব্যাপার। তবে একান্তই আমার মত এটা, আমি একটা সহজ উপায় বলবো। আপনারা যদি আপনাদের বিষয়গুলো মানে নিজের সাবজেক্টকে শেখার জন্য বা নিজেকে আরও একটু বেশি সমৃদ্ধ করার মানসিকতা রাখেন না, তবে মনে হয় একটু ভালো হবে। এতে করে ভবিষ্যতে যদি প্যানেলটা কাটাছেঁড়াও হয়, তবুও আপনার সমৃদ্ধতাই আপনাকে কিন্তু আবারও এগিয়ে রাখবে। আর 2016 সালে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তেমন চিন্তার মানে একটুও কারণ দেখছি না আমি। আপনাদের কিন্তু চাকরি দেওয়ার টেনশন এবার কিন্তু বোর্ড, সরকার এবং এসএসসির, কারণ এদের তিন পক্ষের অসঙ্গতির ফলেই আপনাদের এই অবস্থা। এবার আসছি যারা 1 থেকে 7 কিংবা 8 নাম্বার কম পাওয়ার জন্য ডাক পাননি তাদের কথায়। যারা একেবারে ধারে পাশে আছেন তারা হয়তো অনেকেই হতাশ হয়ে বস্তাবন্দি করে ফেলেছেন বইপত্র। তাদের জন্য একটাই কথা বলবো, বস্তার দড়ি কিন্তু খুব টাইট করে বাঁধবেন না, দ্রুতই হয়তো খুলতে হবে, তখন বেশ কষ্ট হবে, কিন্তু মিলিয়ে নেবেন, খুলতেই হবে। কারণ এত অসঙ্গতি রয়েছে প্যানেলে, বহু অসঙ্গতি, সংবিধানকে মান্যতা দেওয়া হয়নি, আরও কত কী। এগুলো একটা আলাদা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তাই এমতো পরিস্থিতিতে বই খাতাপত্র খুলে হয়তো পড়তে ইচ্ছা করবে না, আর আমি সেটা বলবো না। তবে ইউটিউবে কিন্তু ইনফরমেটিভ কিছু টুকটাক ভিডিও আপনার নিজের সাবজেক্টে আপনারা দেখতে পারেন। সবশেষে বলবো, আমার সঙ্গে অনেকেরই মতপার্থক্য থাকবে, তারা একটু স্কিপ করে যাবেন, আজে বাজে কমেন্ট করবেন না। আমি খুব সামান্য একটা মানুষ, প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখি বিদ্বেষমুক্ত, বিভেদমুক্ত চারপাশ গড়ার। দিনের শেষে প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করবেন, আর এইটুকু চেষ্টাই আমি প্রতিদিন করে যাই।